এই গেঞ্জিটা পরার জন্য ২ মাস অপেক্ষা করতে হয়েছে, মাঠে কাজ করতে হয়েছে, প্ল্যানিং করতে হয়েছে। আবাহনী মডার্ন এই দুইটা নাম আলাদা একটা ওজন ক্যারি করে। আপনি এই দলের জার্সিটা যখন গায়ে দেন, প্লেয়ারদের আলাদা একটা মোটিভেশন চলে আসে। আলহামদুলিল্লাহ, প্রথমেই যে মানে যে কোনো একটা টুর্নামেন্ট বা লিগ যখন কেউ টার্গেট করে শুরু করে, স্বাভাবিকভাবেই আলটিমেট গোল থাকে চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়নটা যখন হয়ে যায়, একটা বড় রিলিফ, বড় একটা তৃপ্তি, এবং এই যে গত ২ মাসের যে জার্নি, সেটাতে এই সাকসেসটা নিশ্চিতভাবেই এই প্রাপ্তির মাধ্যমেই হয়। সো এই গেঞ্জিটা আজকে যেটা পরেছি, এই গেঞ্জিটা পরার জন্য ২ মাস অপেক্ষা করতে হয়েছে, মাঠে কাজ করতে হয়েছে, প্ল্যানিং করতে হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনভলভমেন্ট করতে হয়েছে। আপনি দেখবেন আবাহনীর এবার ম্যানেজমেন্টের কোনো মানুষকে হয়তো আপনারা এবার মাঠে দেখেননি, ড্রাগ আউটে দেখেননি, কোথাও দেখেননি। পার্সোনালি আমি আসলে এই জায়গাটায় অনেকটুকু বড় ভূমিকা রাখতে হয়েছিল। সেটা আর্থিকভাবে বলতে পারেন, ফুডিং থেকে সব, ট্রান্সপোর্ট থেকে সব জায়গায়। নিশ্চিতভাবে আমার ম্যানেজার ছিলেন, আমার কোচিং স্টাফ সবাই সাপোর্টিং রোলটা চমৎকারভাবে পালন করেছে। বাট উপরে থেকে আমি জিনিসগুলো মোটিভেট করতে হয়েছে বা কমিউনিকেশন করতে হয়েছিল। সো নিশ্চিতভাবেই আমার মনে হয় যে বড় একটা তৃপ্তির বিষয় যে প্রতিটা জায়গায় যখন ভালো মতো হয়, সেটার ফল এই জার্সি গায়ে দেওয়া দিয়ে মাধ্যমে এন্ডিং হয়। শেষ প্রশ্ন আমার তো মানে লাস্ট যে বেশ কয়েকবার আবাহনী চ্যাম্পিয়ন হচ্ছে, এবং এই আবাহনী চ্যাম্পিয়ন মধ্যে একটা পার্থক্য আছে। মানে যতবারই চ্যাম্পিয়ন হচ্ছে আগে আবাহনী, ওই সময় কিন্তু কিছু মানে প্রশ্ন নিয়ে আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে, হয় দল ভালো ছিল, আম্পায়ারিং, আর মানে বিভিন্ন জিনিসে প্রশ্ন হতো। কিন্তু এইবারের চ্যাম্পিয়নটা খুব ক্লিন। মানে এটাকে মনে করেন মানে ট্রফি দ্যাট ট্রুলি বিলংস টু আবাহনী, মানে উইদাউট এনি। আমার কাছে মনে হয় একটা সবচেয়ে বড় বিষয়, আপনি ঢাকা ক্রিকেট লিগে, প্রিমিয়ার লিগে আবাহনী মডার্ন এই দুইটা নাম আলাদা একটা ওজন ক্যারি করে। আপনি এই দলের জার্সিটা যখন গায়ে দেন, প্লেয়ারদের আলাদা একটা মোটিভেশন চলে আসে। নিশ্চিতভাবে আপনি প্রিভিয়াসলি আবাহনী চ্যাম্পিয়নশিপটাকে অনেকেই অনেক বিতর্কের দিকে থেকে আলোচনা এনেছে, সমালোচনা করেছে। এবারের কারণেই সেটার কারণ নিয়ে আমি যাচ্ছি না, বাট করেছে। এবারের দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে এই জায়গাটা অন্তত আপনি প্রতিটা দলকে নিউট্রাল জায়গা থেকে চিন্তা করতে পারেন। আপনি দেখবেন যে অনেক বিতর্ক হয়েছে, অনেক কিছু হয়েছে, আম্পায়ারিং, ম্যাচ রেফারি, অনেক বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। বাট দিন শেষে আমার মনে হয় যে ফেয়ারনেসের জায়গায় সবাই যার যার জায়গায় ফেয়ারনেস থাকার চেষ্টা করেছে, ফেয়ার থাকার চেষ্টা করেছে। ঠিক একইভাবে মাঠের ক্রিকেটটাতে প্লেয়াররাও তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। মাঠের ক্রিকেট ভালো খেলে যে চ্যাম্পিয়নশিপ অর্জন করা যায়, সেটা একটা বড় তৃপ্তি অন্তরে কাজ করে এবং ইমোশনে কাজ করে। আমার মনে হয় এবারে আবাহনীর সেই চ্যাম্পিয়নশিপটা সেই ধরনের একটা বিষয় কাজ করছে প্রতিটা প্লেয়ার, ম্যানেজমেন্ট, প্রতিটা মানুষের। ইভেন বাংলাদেশের যারা ঢাকা লিগটা ফলো করে, নিশ্চিতভাবে আবাহনীর এই সাকসেসটার পেছনে তাদের অবদান আছে। বিকজ আমি বলবো তারা এবার অনেকেই আবাহনীর মাঠের অ্যাক্টিভিটিস, অফ দ্য ফিল্ডের অ্যাক্টিভিটিস, প্রতিটা জায়গায় তাদের অ্যাক্টিভিটিস, টিম কম্বিনেশন থেকে শুরু করে গুড রেপুটেশন, ডিসিপ্লিন, প্রতিটা জায়গায় অনেকের মন থেকে কিন্তু দোয়া করেছে আবাহনী যেন চ্যাম্পিয়ন হয়। সো আমার মনে হয় যে এটা অন্যরকম একটা ফিলিংস। নিশ্চিতভাবে বিতর্ক ছাড়া ফেয়ার ক্রিকেট খেলে, ভালো ক্রিকেট খেলে, কোনো তর্ক বিতর্কের বাইরে থেকে চ্যাম্পিয়ন হওয়ার আলাদা একটা আনন্দ থাকে। আমি সেভাবে বলতে চাই না, যেহেতু আমি আগে কোচিংয়ের সঙ্গে 9 বছর ছিলাম না। সো আমি আসলে 8 বছর তো এইচ গ্রুপ সিলেক্টরই ছিলাম। আমি ঢাকা লিগটা খুব একটা ফলো করতাম না। আর আর আমি সেটাই বলছি, যার কারণে আবাহনীর খেলাও আমি ওইভাবে দেখিনি। আমি গত 1 বছর লিগ দেখেছি ন্যাশনাল সিলেক্টর হওয়ার পরে। সো আগের যে বিষয়টা ছিল, আপনি আবাহনী অনেক টাকা খরচ করে টিম করতো, ন্যাশনাল প্লেয়ার সবাইকে নিয়ে টিম করতো, চ্যাম্পিয়ন মোটামুটি ধরেই নেওয়া যেত প্লেয়ার্স কোয়ালিটি দেখেই। তো এখান থেকে আমার মনে হয় যে আগের আবাহনী যে চ্যাম্পিয়ন হয়েছে, আপনি মাঠের ক্রিকেটেও তাদেরকে ছোটো করে দেখতে পারবেন, আপনি নামগুলো দেখলেই পাবেন, পারফরমেন্স দেখলেও পাবেন। সো এবারের যে বিষয়টা ছিল, নামগুলো আপনি ওই ভারী নামগুলো পাবেন না, খুব বেশি খুঁজে পাবেন না। সেখানে মাঠের ক্রিকেটে ডিফারেন্টভাবে স্ট্র্যাটেজি সাজিয়ে চ্যাম্পিয়ন হতে হয়েছে। সো এটার ফিল্ডটা একটু আলাদা, আমি সেটাই বোঝাতে চেয়েছি। রাকিবুলের বোলিংটা কেমন দেখেছেন? ওভারঅল 3.67 ইকোনমিতে বোলিং করেছে। এটা একটা সম্পর্ক একসাথে বলে ফেলি। সেটা হচ্ছে, আপনি তো কয়েক মাস আগে নির্বাচক ছিলেন, আপনি এদেরকে খুব ভালোভাবে জানেন। ধরেন এখন নির্বাচক নাই, বাট আপনি যদি মূল্যায়ন করেন এই প্লেয়ারদেরকে, বিশেষ করে কাদের খেলা আপনার ভালো লেগেছে, একটু যদি ওভারঅল বলেন। আপনি ওভারঅল প্রিমিয়ার লিগের কথা বলছেন? প্রিমিয়ার লিগে এখন স্পেসিফিক আমি অনেকগুলো নাম চলে আসবে হয়তো, বাট আমি আবাহনীর নামটা ধরে যদি এগোতে চাই, আমার মনে হয় রাকিবুল গত 2 বছর, আগের বছরটা আপনি হাইয়েস্টলি উইকেট টেকার হয়েছিল, যেবার প্রাইম ব্যাঙ্কে খেলেছিল। তারপরে গত 2 বছর আসলে ম্যাচ রেগুলার খেলেনি। এবছর আসার পরে আমার কাছে মনে হয়েছে রাকিবুলকে সেই জায়গা থেকে ডিফারেন্টভাবে মোটিভেশন দেওয়া যায়, কথা বলা যায়, চিন্তা করা যায়। যেহেতু আপনারা জানেন যে ওর সঙ্গে সে 19 বেসিক্যালি আন্ডার 17 থেকে ওর সঙ্গে খুব ভালো অ্যাটাচমেন্ট। 19 চ্যাম্পিয়নশিপের ওই টিমেও রাকিবুল ছিল, আমিও ছিলাম। সো রাকিবুল আমার মনে হয় যে নিশ্চিতভাবেই তার পারফরমেন্স দিয়ে সেটা জয় করেছে। এখন আপনি উইকেটে, হাইয়েস্ট উইকেটে, সেটার সঙ্গে একটা জিনিস দেখতে হবে, ইম্প্যাক্টটা। ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রাকিবুল আপনি দেখবেন কাগজে কলমে খুঁজে পাবেন না ম্যান অফ দ্য ম্যাচ নামটা, কিন্তু তার ইম্প্যাক্টটা দেখতে হবে।
আপনি কখন কখন বোলিং করেছে, কোন জায়গায় বোলিং করেছে, পাওয়ার প্লেতে বোলিং করেছে, মিডল ওভারে যখন দরকার তখন বোলিং করেছে, ঠিক একইভাবে ডেথ ওভারে বোলিং করেছে। সো এই ইম্প্যাক্ট জায়গা থেকে হয়তো সে ম্যান অফ দ্য ম্যাচ হয়নি, কিন্তু টিমের চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তার ইম্প্যাক্টটা দেখা গিয়েছে তার উইকেট টেকিংয়ের মাধ্যমে। নিশ্চিতভাবেই মোসাদ্দেক এবং রাকিবুলি সেই কি রোলটা প্লে করেছে। তার পাশাপাশি আমার মনে হয়েছে ওয়াসি লেগ স্পিনার, আমরা জানি লেগ স্পিনার খেলানোর ক্ষেত্রে প্রতিটা দলে একটু ডিফারেন্টভাবে চিন্তা করে, বাট গাজী গ্রুপকে আমি ধন্যবাদ দিব যে ওয়াসিকে যেভাবে অপরচুনিটি দিয়েছে ওয়াসি সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে প্রমাণ করেছে। নিশ্চিতভাবেই ওয়াসির এই সুযোগটা কাজে লাগানোর পেছনে আমাদের বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন দেখানোর কাজটা হয় যে আমরা লেগ স্পিনারের যে ঘাটতিটা সেটা আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে। আমি যদি দেখি আমার মনে হয় যে ওপেনিং স্লটে কিছু প্লেয়ার যারা ভালো করেছে, আমি এখন স্পেসিফিক নাম বলতে চাই না, আর যারা কিছু প্লেয়ার রয়েছে যারা সুযোগ অপরচুনিটি খুঁজছিল, নিশ্চিতভাবে এই টিম এবং এইচপিতেও কিছু প্লেয়ার সুযোগ পাবে। সো এই প্লেয়াররাও অপরচুনিটি পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। আমার মনে হয় যে ওভারঅল যদি আপনি দেখেন ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্লেয়ারের পারফরমেন্সই বলতে হবে। বিজয় চমৎকার ব্যাটিং করেছে, একটা দল যেই দলটাকে কেউ সেভাবে রেডি করেনি সেই দলটাকে বিজয় তার পারফরমেন্স দিয়ে এই জায়গায় উঠিয়ে এনেছে। সো নিশ্চিতভাবেই তার পারফরমেন্স ঠিক একইভাবে নাইম শেখ, শামীম পাটোয়ারি অনেকগুলো নামই বলা যেতে পারে।